আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজ আমি এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে আমাদের এইচএসসি আইসিটি বিষয়ে। আজকে আমাদের বিষয় বাইনারি যোগ। 3-4 লাইনের যদি থাকে, 3-4টা লাইন বা 5 লাইনের যদি যোগ থাকে তাহলে কিভাবে করব, এবং অক্টাল কিভাবে 3-4 লাইনের করা যায়, হেক্সাডেসিমাল 3-4 উপর নিচে 3-4টা সংখ্যা দিয়ে কীভাবে করা যায় সেই যোগের নিয়ম আমরা করব। আশা করি তোমরা এই ক্লাসটি দেখলে তোমাদের বাইনারি যোগের উপর নিচে যত বেশিই থাক না কেন তোমাদের বুঝতে সমস্যা হবে না। এবার চলে যাওয়া যাক আমাদের বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল বড় বড় সংখ্যার যোগে। আমরা এখন বাইনারি যোগ করব। বাইনারি যোগ। বাইনারি যোগ আমরা উদাহরণ একে 4-5টা সংখ্যা উপর নিচে এত বড় যোগ আমরা করব। ইনশাআল্লাহ বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে না। একটি ক্লাসে তোমরা সব বুঝতে পারবে। আমরা যোগ এই বড়টি, এরপর আরো নিচে দিতে চাই আমরা তাও দিতে পারবো। আমরা যত নিচে যত পারি আমরা ততই করতে পারবো। একে দেখলেই তোমরা বাইনারি যোগ 3-4 লাইন এভাবে যোগ করতে পারবো। আমরা ইনশাআল্লাহ আমরা জানি বাইনারি যোগের সূত্র 0 0 0 হয় 2 নম্বর, 0 আর 1 1 হয় 3 নম্বর, 1 0 1 হয়, 1 1 0 ক্যারি 1 থাকে, ক্যারি 1 হয়। আমরা এবার আসি 1 2 3, নিচে একটা শূন্য আছে, আমাদের 3 চলে আসছে। এই জায়গায় এরকম কোনো নিয়ম নাই। তারপরেও আমরা বাইনারি যোগ যেহেতু করবো, যেহেতু 3 চলে আসছে, আমাদের বাইনারি বেস কত সেই বেস দিয়ে আমরা বিয়োগ করতে করতে তারপর 0 আর 1 যখন আসবে আমাদের তখন আমরা এটা বসিয়ে দেব। আর হাতে থাকবে 1, হাতে থাকবে 1, এই জায়গায় আমাদের কত 3। তাহলে 3 মাইনাস বাইনারি বেস 2 সমান সমান কত 1। এটা আমাদের 3 এ 1 হবে। আর এই জায়গায় আমাদের বেস কয়বার বিয়োগ হয়েছে একবার, তার মানে ক্যারি 1 থাকবে, ক্যারি 1 থাকবে। তাহলে আবার 1 1 2 1 3, আবার 3 এ কত 1, ক্যারি কত হবে 1 থাকবে। সবসময় একবার এসে বিয়োগ হলে 2 একবার বিয়োগ হলে ক্যারি 1। তারপর আমাদের ক্যারি 1 হবে 2 3 4, এবার চলে এসেছে 4। দেখো 4 বিয়োগ বাইনারি বেস সমান 2। 2 তো আর বসবে না বাইনারি যোগের ভিতরে, বাইনারি যোগের ভিতরে আমাদের কি 2 বসবে না। তাহলে 2 2 এর পরে আবার আমাদের বাইনারি বেস দিয়ে আবার বিয়োগ করতে হবে। 2 2 সমান 0, ক্যারি কিন্তু 1 থাকবে। তাহলে এই জায়গায় কত ক্যারি থাকবে, দেখো 1 একটা 2টি, দুইবার বাইনারি বেস আমাদের বিয়োগ করা হচ্ছে, এজন্য হাতে ক্যারি 2 থাকবে, ক্যারি 2। তাহলে 2 আর 1 3 আর 1 4, তারপরে 4 আবার 4 0 ক্যারি 2। এই জায়গায় আমাদের 4 0 ক্যারি 2, তাহলে 2 আর 2 2 আর 3 আর 4, আবার 4 0 ক্যারি কত 2, ক্যারি 2 আর 3 4, 4 আবার 0, 4 আবার 0 ক্যারি আমাদের কত 2 1 2, ক্যারি 2 3 4 5 6। এবার আসি আমরা 6 আমাদের হয়েছে ওই ক্যারি 2 সহ 6 মাইনাস কত 2 সমান 4, 4 আমাদের যাবে না, 0 আর 1 ছাড়া যাবে না। আবার 2 বিয়োগ সমান কত 2, তাও যাবে না, 0 আর 1 ছাড়া বাইনারি যোগের ভিতরে কোনো কিছু বসবে না। আবার 2 দিয়ে বিয়োগ সমান 0। এর মধ্যে বাইনারি একটি, দুইটি, তিনটি সাইন কত 0 0, ক্যারি আমাদের কত 3, ক্যারি 3 1 2 3, তিনবার আমরা বিয়োগ করে তারপরে কিন্তু আমাদের কি এই শূন্যটা আমাদের আসছে
এখন আমাদের ক্যারি থাকবে 3, আবার 3 এ তাহলে 3 এ এই যে 3 -2 সমান 1, 1 ক্যারি কত 1, সেই 1 আমাদের বামে বসবে। আমাদের বাইনারি যোগ, এত বড় বাইনারি যোগ আমরা ইজিলি পারবো। এইভাবে যদি আমরা করি, ক্যালকুলেটরে তোমরা করে দেখতে পারো যে বাইনারি যোগ এভাবে চারটা একসাথে যোগ করে দেখবা, দেখবে যে অ্যানসার মিলে যাবে। আর এই হলো নিয়ম যে 3 আসে, 3 এর পরে আমাদের বাইনারি বেস 2 বিয়োগ দিলে 1 থাকে, ক্যারি দিতে হবে, একবার বিয়োগ করা হচ্ছে, একবার ক্যারি হবে। আবার এই যে 2 আর 3, আবার 3 এর সাথে আবার 2 বিয়োগ করলে কত 1, ক্যারি এখন আবার 1, এবারে 1 আর 2 3 4, এখন 4 4 4 তো বসানো যাবে না, এই জন্য আমাদের কি 4 দিয়ে আবার বাইনারি বেস বিয়োগ 2 থেকে 2 যাবে না, 0 আর 1 ছাড়া আবার 2 বিয়োগ 0 হবে, বেস যে কয়বার বিয়োগ হলো আমাদের সেই কয়বার হাতে থাকবে 1 আর 2, তাহলে আমাদের 1 আর 2 1 আর 3 2 আর 3 আর 4, আবার 4 এর 0 আমাদের, আবার 4 এর 0 ক্যারি 2 3 4, আবার 4 এর 0 ক্যারি 2, 4 আর 2 6, 6 1 2 3, 6 কত 0 ক্যারি 3, 1 2 3 থাকবে, ক্যারি 3, তাহলে 3 -2 1 ক্যারি 1 থাকবে, সেই ক্যারি 1 বাম বসে আমাদের বাইনারি যোগ ইজিলি আমরা এভাবে করতে পারবো ইনশাআল্লাহ। বাইনারি যোগ নিয়ে তোমাদের বড় কোনো যোগ নিয়ে কোনো সমস্যা হবে না, যে কোনো মুহূর্তে যে কোনো পরীক্ষা এভাবে আসতে পারে আইসিটির প্রশ্নে। তোমরা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করলে বুঝতে পারবে ইনশাআল্লাহ। বাইনারি বড় যোগ নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। এখন আমরা অক্টাল বড় যোগ, অক্টাল বড় যোগ, অক্টাল যোগ, অক্টাল যোগ, অক্টাল যোগ। আমি কোনো সংখ্যা নিয়ে আমরা যোগ করব, 6 5 4 3 2 2 3 6 7 4, তারপর আবার আমাদের কত, আমরা আবার যদি বানিয়ে লিখি 5 3 2 1 6, আবার 7 5 4 3, এভাবে আমরা চারটা অক্টাল যোগ করব। কি যোগ? অক্টাল যোগ প্লাস অক্টাল যোগ করব আমরা। একই রকমের নিয়ম, অক্টাল আমরা সাধারণত জানি 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক, এবং যার বেস 8 তাকে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি বলি। তো আমাদের 0 থেকে 7, তার মানে কি 7 এর উপরে আসলে 8, 7 এর উপরে 8 9 যাই আসুক না কেন, আমরা তখন অক্টাল বেস অর্থাৎ 8 বিয়োগ দিই, তখন আমরা অক্টাল মান পেয়ে যাব। আসি আমরা এখন কি 2 আর 4 6 আর 7, 7 আর 3 10, তাহলে আমাদের 7 এর উপরে, 7 এর উপরে মানে 10 আসলে আমাদের 10, 7 এর উপরে মানে কি আমাদের 8 মাইনাস করতে হবে, 8 মাইনাস করলে 8 এর 10 এ মাইনাস করলে থাকে 2, 2 ক্যারি কত, ক্যারি 1, একবার বিয়োগ করা হচ্ছে ক্যারি, তাহলে 1 আর 3 4, 4 এর সাথে 11, 11 আর 2 13, 13 আর 4, 13 আর 4 17, 17 13 আর 4 17, 17 মাইনাস কত এই 8, 17 মাইনাস 8 যদি আমরা নেই তাহলে 17 মাইনাস 8 থাকে কত 9, 9 হয়, 17 মাইনাস 8 দিলে 9 হবে। আবার কি আমাদের 9 যেহেতু আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতিতে যাবে না, এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের ম্যাক্সিমাম 7 পর্যন্ত আনতে হবে। আমাদের 7 আসলে তারপরে হয়তো যাবে, তারপরে 7 এর নিচে যত আসুক তত আমরা নিতে পারবো, বাট 7 এর উপরে আসলে কিন্তু ওইটা আমরা গ্রহণ করতে পারবো না অক্টাল সংখ্যা পদ্ধতিতে। আবার আমাদের কি 8 যদি বিয়োগ দেই তখন আমাদের 9 আর 1 বিয়োগ করলে হয় 1, এইখানে বসবে 1, আমাদের ক্যারি থাকবে কত দেখো 1 2, 1 2, তাহলে 2 আর 4 6, 6 6 12, 12 আর 3 15, 15 আর 5 20, 20, 20 মাইনাস কত 8 থাকলে কত হয়ে গেল আমাদের 12, 12 যাবে না কারণ কি 7 এর উপরে আসলে যাবে না, এইজন্য আমরা আবার 8 বিয়োগ করতে হবে, 8 বিয়োগ করলে হবে যেটা 4, তাহলে 4 যদি হয় তাহলে আমাদের 4 বসবে, এবং ক্যারি কত থাকে 1 2, 2 ক্যারি থাকে, 2টা ক্যারি 2 আর 7 9
9 আর 5 14, 14 আর 3 17, 17 আর 5, 17 আর 5 আমাদের 22, 17 আর 5 22, 22 যাবে না, 8 বিয়োগ করতে হবে, 22 থেকে 8 যদি বিয়োগ করি আমরা থাকে 14, 14 যাবে না, সাথে উপরে আসতে যাবে না, এই জন্য আমাদের আবার 8 বিয়োগ থাকে, এই কত 6, এর মানে হবে 6, ক্যারি কত, ক্যারি 1 2 ক্যারি, তাহলে 2 ক্যারি থাকলে আমাদের আবার বাবার ক্যারি চলে আসবে, 6 আর 2 8, 8 আর 4 12, তাহলে 14, 14 আর 6 কত 20, 14 আর 6 20, 20 মাইনাস 8 থাকে 12, আমাদের 12 যাবে না, সামনে উপর আসলে আবার 8 বিয়োগ 4, তাহলে আমাদের 1 2 2 থাকবে ক্যারি, এদিকে বসবে 4, ক্যারি যদি 2 থাকে ক্যারি 2 ভাবে বসলে আমাদের অক্টাল যোগ, ইজিলি অক্টাল যোগ আমরা এরকম করব, বাইনারি যোগ অনেক সংখ্যা দিয়ে করলাম এবং অক্টাল যোগ উপর নিচে 4টা লাইন দিয়ে আমরা করলাম। আশা করি তোমাদের বাইনারি যোগ অক্টাল যোগ এইভাবে যদি করো কোনো রকমের সমস্যা হওয়ার কথা না। তোমরা আমরা শুধু 2 সংখ্যা দিয়ে জানি বা 2 সংখ্যা দিয়ে করি, সচরাচর আসেও 2 সংখ্যা দিয়ে, বাট যদি বাই চান্স যদি এরকম কোনো অঙ্ক চলে আসে, অনেক কলেজের পরীক্ষায় আসে, অনেক বোর্ডেও হঠাৎ করে এগুলো দিয়ে দিতে পারে, এই জন্য তোমরা প্র্যাকটিস করে রাখলে, জানা থাকলে তো কোনো দোষ নেই, আমরা জানবো, আমরা এইভাবে প্র্যাকটিস করি, আমরা জানবো যে না আমরা অনেক অঙ্ক সংখ্যা দিয়ে যদি অক্টাল হেক্সাডেসিমাল বাইনারি আসে আমরা পাবো ইনশাআল্লাহ। এখন আমরা হেক্সাডেসিমাল যোগ করব অনেকগুলো সংখ্যা দিয়ে, আমরা ক্লাসে সাথেই থাকো, স্কিপ করো না, আমাদের সুন্দর একটা ধারণা নিয়ে যেতে পারি বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল একাধিক সংখ্যার সাথে যোগ, হেক্সা যোগ করব আমরা, হেক্সা যোগ, তাহলে হেক্সা আমাদের কি হবে 8 a 4 b, তারপর আমরা দেই 9, তারপর আমরা দেই a b 7 c 4, তারপরে এখানে আমরা দেই 6 7 b c 8, আর একটা দেই আমরা a b c 9 7, এই আমরা হেক্সাডেসিমাল সংখ্যা, এই হলো আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা। এই হেক্সাডেসিমাল সংখ্যায় আমরা যোগ করব ইনশাআল্লাহ, তোমরা মনোযোগ সহকারে দেখো, খুব মজা হবে, খুব খুব মজা হবে। আমরা হেক্সাডেসিমালে জানি কি, a মানে 10, b মানে 11, c মানে 12, d মানে 13, e মানে 14, f মানে 15, আমরা এই জানি। এখন আমরা আরো জানি কি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক এবং a থেকে f পর্যন্ত অক্ষর ব্যবহার করা হয়, যার বেস 16, তাকে আমরা বলবো হেক্সাডেসিমাল সংখ্যা। এই হেক্সাডেসিমাল সংখ্যায় যেহেতু অক্টাল সংখ্যায় 7 এর উপরে আসলে অক্টাল বেস অর্থাৎ 8 বিয়োগ করতে হবে, হেক্সাডেসিমাল সংখ্যায় 15 এর উপরে আসলে অর্থাৎ হেক্সাডেসিমাল বেস 16 বিয়োগ করতে হবে, 15 এর উপরে আসলে 16 বিয়োগ, আর ক্যারি থাকবে আমাদের। 9 আর 4 হবে কত, 9 আর 4 13, 13 আর 8 13 আর 8 21, 21 আর 7 21 আর 7 28, 28 আমাদের বিয়োগ কত, 15 এর উপরে আসলে 16 বিয়োগ করতে হবে, 16, তা 16 যদি আমরা বিয়োগ করি এই জায়গায় 2 আর 1, দেখো আমাদের আসে কত 12, আমাদের এই 16 এখন এই জায়গায় আমাদের হাতে কত, এই জায়গায় আমাদের হাতে থাকবে 1 1 আর 9 10, 10 আর c তে 12 22, 22 আর 12 আমাদের 34, 34 আর 11, 34 আর 11 কত, 34 আর 11 5 45, আমাদের 45। এখন আমরা 4 5 দিয়ে 16 বিয়োগ করব, 16 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কত আসবে 9 হাতে 29, তারপর আমরা যদি আবার যেহেতু আমাদের 15 এর উপরে আসলে 16 মাইনাস 15 এর উপরে আবার 16 মাইনাস 16 16 কত হবে, সমান সমান হবে 3 1 10, তাহলে আমাদের বিয়োগ কয়টি হলো, একটি,
ক্যারি থাকবে 2, আর এদিকে আছে 13, আমাদের 13 বসছে, আমরা 13 হেক্সাডেসিমাল সংখ্যা বসাতে পারবো। এর পরিবর্তে যে অক্ষর আছে সেই অক্ষরটি আমাদের বসাতে হবে। তাহলে 13 এর জন্য ডি, আমরা এদিকে বসাবো ডি। আর আমাদের ক্যারি থাকবে কত? 1 আর 2, যে কয়বার 16 বিয়োগ করতে হবে সেই কয় ক্যারি থাকবে 1 2। তাহলে 2 আর 4 6, 6 আর 7 কত? 6 আর 7 13, 13 আর আমাদের বি মানে 11, 13 আর 11 24, 24 আর সি 24 আর 12 36, 24 আর 12 কত? আমাদের 36। তাহলে 24 আর 12 যদি 36 হয়, 36 মাইনাস 16 সমান সমান 0 2। 15 এর উপরে যদি আবার আমাদের 16 বিয়োগ করতে হবে, 16 বিয়োগ করলেই আমাদের আসবে 4। তাহলে 16 মানে কয়বার বিয়োগ? একবার, দুইবার। এদিকে 4 বসবে আর আমাদের ক্যারি থাকবে কত? 2, 1 2। ক্যারি যদি 2 থাকে তাহলে আমাদের 2 আর 10 12, 12 আর 11 কত? 12 আর 11 23, 23 আর 7 30, 30 আর 11 41, 30 আর 11 41। আমাদের 41 বসাতে হবে। 41 বিয়োগ 16, 41 বিয়োগ 16 কত আসে? 41 বিয়োগ 16 5 25 আসে, 25। আবার আমাদের 15 এর উপরে যদি আমরা 16 বিয়োগ দিলে আসে কত? 9, 16 বিয়োগ দিলে আসবে 9। তাহলে আমাদের বিয়োগ এদিকে বসবে 9, ক্যারি থাকবে কত? 1 2, 2 থাকবে ক্যারি। 2 আর 1 10, 10 আর 10 20, এবারে 10 20, 20 আর 6 26, 26 আর 10 36, 26 আর 10 36 মাইনাস 16 সমান সমান কত? 0 2 20। আবার আমাদের কি 16 বিয়োগ করলে থাকে 4। এদিকে বসাতে হবে আমাদের 4 যদি বসাই ক্যারি আমাদের কত? 1 2, ক্যারি আমাদের 2, এই জায়গায় বসবে। এই হলো আমাদের হেক্সাডেসিমাল যোগ। আমরা এইভাবে যদি প্র্যাকটিস করি বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল যোগে, আমরা সিম্পল ছোটগুলো তো পারবোই, বেশিরভাগ বড়গুলো এগুলো যত বড় আসুক আমরা পারবো। হেক্সাডেসিমাল যোগে শুধু খেয়াল রাখবো যে কয়বার 15 এর উপরে আসলে কতবার 16 বিয়োগ যায় তত আমাদের ক্যারি থাকবে 1 আর 2। এইভাবে 1 2 3 যাই থাক, এইভাবে আমরা ক্যারি নিয়ে এইভাবে লাস্টে আমরা ক্যারিটা পুরোর নিচে থাকলে পর আমরা এভাবে বসিয়ে দেবো। আর ইনশাল্লাহ আশা করি ক্লাসটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব দিও এবং নোটিফিকেশন বেল আইকনটি তোমরা বাজিয়ে দিও, যাতে যে কোনো ক্লাস আসলেই তোমাদের নোটিফিকেশনে পেয়ে যাও। আশা করি সবাই উপকৃত হবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।